আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। করোনাকালে স্কুল কলেজ বন্ধ থাকার কারণে অনেক শিক্ষার্থী বই থেকে মুখ উঠিয়ে নিয়েছে। তা প্রতিটা শিক্ষার্থীকে আমরা বইমুখী করার জন্য অনলাইন ক্লাস চালু করেছি। যেহেতু করোনা একটা মহামারী, সারা পৃথিবীতে এই মহামারীটা দেখা যাচ্ছে, ওই জন্য প্রতিটা শিক্ষার্থী যেন নিয়মিতভাবে লেখাপড়া করতে পারে, ওই জন্য আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আর প্রতিটা অভিভাবকদেরকে আমরা বলবো যে আপনার বাচ্চাকে এই অনলাইন ক্লাসগুলা দেখার উৎসাহিত করুন, তাতে আপনার বাচ্চার অনেক ভালো হবে। তা আমি আজকে যে ক্লাসটা করব ওই ক্লাসটা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। তা আমি এখানে অবশ্য লিখে দিয়েছি যে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। তো ইতিপূর্বে আমি কয়েকটা লেকচার এই বিষয়ের উপরে আলোচনা করেছিলাম। তা আজকে এই কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিংয়ের যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হলো ডেটা ট্রান্সমিশন মোড। তা প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিপূর্বে জানি যে ডেটা কাকে বলা হয়, আর ট্রান্সমিশন হলো এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করা, এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করা। তা আমরা সাধারণত এই ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে কিন্তু আমরা ডেটা ট্রান্সমিশন করে থাকি। একটা ডিভাইস থেকে অন্য একটা স্থানে আমরা ডেটা ট্রান্সমিশন করে থাকি। যেমন একটা এক্সাম্পল দিই, আমি যে কথাগুলো বলতেছি, আমি অবশ্যই একটা ফাঁকা স্থানে কথাগুলো বলতেছি। তা আমার এই কথাটা কোন দিকে যাচ্ছে? তার মানে আমি যেখানে লেকচারটা দিচ্ছি, আমার সামনে যদি কেউ থাকে তাহলে আমার লেকচারটা কিন্তু সে শুনতে পারবে। আমার ডান দিকে যদি কেউ থাকে সেও কিন্তু আমার লেকচারটা শুনতে পারবে। আমার বামে যদি কেউ থাকে সেও কিন্তু আমার লেকচারটা শুনতে পারবে। তাহলে আমি বলবো যে তাহলে আমি যে ডেটা আউটপুট করতেছি এই ডেটাটা যাচ্ছে কোন দিকে? তাহলে যে আমার সামনে আছে সে কি বলবে? সে বলবে যে স্যার ডেটাটা আমার দিকে আসতেছে। আবার যে বাম দিকে আছে, ডানে আছে, সে কি বলবে? যে স্যার ডেটাটা আমার দিকে আসতেছে। আর যে বামে আছে সে কি বলবে? যে স্যার ডেটাটা আমার দিকে আসতেছে। তা বিষয়টা হলো যে ডেটা আসলে তিন দিকেই কিন্তু যাচ্ছে, যে যেখানে আছে তার দিকেই কিন্তু ডেটাটা যাচ্ছে। তা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হলো ডেটা ট্রান্সমিশন মোড। সেটা হলো ডেটা প্রবাহের দিক। ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে আসলে আমি যে ডেটাটা তৈরি করতেছি এই ডেটাটা আসলে যাচ্ছে কোথায়, কোন দিকে যাচ্ছে? ওই জন্য সাধারণতভাবে আমরা বলতে পারি ডেটা প্রবাহের দিককেই আমরা ডেটা ট্রান্সমিশন মোড বলে থাকি। যে ডেটাটা আসলে কোন দিকে যাচ্ছে, আমি যে ডেটাটা পাঠাচ্ছি সেটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উপরে, নিচে কোন দিকে যাচ্ছে, এটাকে সাধারণত আমরা বলবো ডেটা ট্রান্সমিশন মোড। এই ডেটা ট্রান্সমিশনের মোড সাধারণত কত প্রকার হতে পারে? তিন ধরনের হতে পারে। প্রথম আছে সিমপ্লেক্স মোড, দ্বিতীয়ত আছে হাফ ডুপ্লেক্স মোড, তৃতীয়ত আছে ফুল ডুপ্লেক্স মোড। তা প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব যে এই তিনটা মোড আসলে আলাদা আলাদাভাবে, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কাকে বলা হয়। এক্সাম্পল সহ আমরা আলোচনা করব। তা প্লিজ তোমরা একটু মনোযোগী হও এবং একটু দেখো আমি যে বিষয়টা বুঝাচ্ছি তোমরা আসলে বুঝতে পারতেছো কিনা।
তা সর্বপ্রথমে আমরা যদি আলোচনা করি সিমপ্লেক্স মোডে। সিমপ্লেক্স মোডে ডেটা সাধারণতভাবে একদিকে প্রবাহিত হয়ে থাকে, একদিকে প্রবাহিত হয়ে থাকে। তার মানে এটা আমরা বলতে পারি যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে ডেটা সাধারণতভাবে একদিকে প্রবাহিত হয়, একদিকে প্রবাহিত হয়, তাকে আমরা কি বলবো? সিমপ্লেক্স মোড বলবো। যেমন একটা এক্সাম্পল যদি আমরা দিয়ে থাকি তাহলে আমরা বলতে পারি যে রেডিও, টেলিভিশন এবং কম্পিউটারের যে কিবোর্ডটা আছে, কিবোর্ড থেকে ডেটাটা কম্পিউটারে হচ্ছে। সবচেয়ে বড় এক্সাম্পল হলো তোমাদের এই রেডিও এবং টেলিভিশন। যেমন টেলিভিশন অবশ্যই একটা কেন্দ্র আছে, আর এই কেন্দ্র থেকে টেলিভিশনটা সম্প্রচার করতেছে। টেলিভিশন কেন্দ্রে বিশাল বড় একটা অ্যান্টেনা আছে, সেই অ্যান্টেনা থেকে যে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি তরঙ্গ ছাড়তেছে সারা বিশ্বে, সারা পৃথিবীতে। তা আমরা বিশাল এই জনগোষ্ঠী, আমাদের কাছে কম্পিউটারটা আছে অথবা আমার কাছে টেলিভিশনটা আছে। তার রংপুর থেকে বা ঢাকা থেকে যেটা সম্প্রচার হচ্ছে অথবা বিদেশ থেকে যেটা সম্প্রচার হচ্ছে, আমি কিন্তু ঘরে বসে সেই সম্প্রচারিত জিনিসটা কিন্তু দেখতে পারতেছি বা শুনতে পারতেছি। এখন আমার বাসায় টিভি সেটের সামনে বসে আমি টিভি দেখতেছি বা টিভিতে যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেই অনুষ্ঠানগুলো কিন্তু আমি দেখতেছি প্লাস শুনতেছি, কিন্তু আমার কোনো কথা কি টিভি বা টেলিভিশনে শুনতে পারে? শুনতে পারে না। তাহলে তারা শুধু ডেটাটা ট্রান্সমিশন করতেছে, কিন্তু আমার কোনো ডেটা কিন্তু তারা আসলে পাচ্ছে না। তো এই ধরনের যে ট্রান্সমিশন সিস্টেমটা, এই সিস্টেমটাকে সাধারণত আমরা বলবো সিমপ্লেক্স মোড। তার মানে ডেটাটা সাধারণত একদিকে প্রবাহিত হবে, একদিকে প্রবাহিত হবে, কখনোই সাধারণত দুই দিকে এটা প্রবাহিত হয় না। একটা চিত্রের মাধ্যমে আমি বিষয়টা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। যেমন এটা হলো ক আর এটা হলো খ। এটা একটা নোট, ক হলো একটা নোট, খ হলো একটা নোট। এখন বলছে ক ডেটাটা কি করবে? খকে দিবে, খকে দিচ্ছে, আর খ ডেটাটা কিন্তু গ্রহণ করতেছে। খ কি করতেছে? ডেটাটা গ্রহণ করতেছে। তার মানে ক ডেটাটা কাকে পাঠাচ্ছে? খয়ের কাছে পাঠাচ্ছে, আর খ কিন্তু ডেটাটা গ্রহণ করতেছে। কিন্তু খ কখনোই ডেটা প্রেরণ করতে পারে না। খ কখনোই ডেটা প্রেরণ করতে পারে না, মানে খ শুধু গ্রহণই করবে, কিন্তু কখনোই খ ডেটাটা পাঠাতে পারবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো যে চিত্রটা আমি দিলাম, তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি বিষয়টা বোঝার জন্য। এটা কিন্তু সাধারণতভাবে একদিকে ডেটাটা মানে ট্রান্সমিশন হচ্ছে, কখনো কিন্তু দুই দিকে ট্রান্সমিশন হতে পারে না। এই ধরনের যে ট্রান্সমিশন সিস্টেম, এই সিস্টেমটাকে সাধারণত আমরা বলবো সিমপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোড, এইটা আমরা এখানে রেখে দিলাম। এটা হলো সিমপ্লেক্স। আমার মনে হয় তোমরা অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসি আমি দ্বিতীয় যে টপিকটা, সেটা হলো হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স মোড এবং সিমপ্লেক্স মোডের মধ্যে পার্থক্য হলো যে উৎস যে প্রেরক যে, মানে এটা সাধারণতভাবে হাফ ডুপ্লেক্স মোডে ডেটা সাধারণত দুই দিকেই প্রবাহিত হয়ে থাকে। বলছে যেটা ট্রান্সমিশনে দুই দিকেই ডেটা সাধারণত ট্রান্সমিশন হয়ে থাকে, তাকেই সাধারণত আমরা বলবো হাফ ডুপ্লেক্স মোড। এটাকে বলবো আমরা হাফ ডুপ্লেক্স মোড। এই প্রক্রিয়ার ডেটা সাধারণত দুই দিকেই প্রবাহিত হতে পারে। সিস্টেমটা হলো আমরা
আমরা সাধারণত বলতে পারি যে ওয়াকি টওয়াকি একটা সেট, ওয়াকি টকি নামক এক ধরনের একটা সেট আছে, সেই সেটের মধ্যে ডেটাটা সাধারণত দুই দিকে প্রবাহিত হতে পারে। যেমন আমি বর্তমানে ডিমলায় অবস্থান করতেছি, আর এক ব্যক্তি ঢাকায় অবস্থান করতেছে অথবা নিকটবর্তী কোথাও অবস্থান করতেছে। আমাদের এই দুজনের মধ্যে ডেটা কমিউনিকেশন করতে হয়। তা সর্বপ্রথমে আমি যে কথাটা বলবো, সে সর্বপ্রথমে ডেটাটা গ্রহণ করবে। কি করবে? গ্রহণ করবে। তার মানে সে প্রথমে শুনবে, শোনার পর সে আবার ডেটাটা পাঠাবে, তারপরে আমি ডেটাটা শুনব বা গ্রহণ করব। গ্রহণ করার পর তারপর আমি আবার ডেটাটা পাঠাবো, সে আবার করবে। তাহলে এই যে তোমরা একটা বিষয় লক্ষ্য করো, আমি যে কথাগুলো বললাম, যে আমি যখন ডেটাটা পাঠাচ্ছি সে কিন্তু ডেটাটা গ্রহণ করতেছে, গ্রহণ করার পর কিন্তু সে পাঠায়, যে সে পাঠাচ্ছে আবার আমি গ্রহণ করতেছি। তার মানে এই যে গ্রহণ এবং প্রেরণের মাঝে কিন্তু একটা সময় আছে, অবশ্যই মাঝে একটা সময় থাকবে, একটা বিরতি থাকবে। এই বিরতি থাকবে পাঠানো এবং গ্রহণের মাঝে একটা বিরতি থাকবে। তা আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, চিত্র দিয়ে বুঝিয়ে দিই। এটাও আমি বলতে পারি দুইটা ডিভাইস এখানে, এটা হলো ক, এটা হলো খ। তা বলছে ক একটা নোট, খ একটা নোট। তা ক ডেটাটা কি করবে? ক্ষয়ের দিকে পাঠাবে। ক ডেটাটা কি করলো? ক্ষয়ের কাছে পাঠালো। খ ডেটাটা গ্রহণ করলো, খ নোটটা ডেটাটা গ্রহণ করলো। এখন তোমরা একটা বিষয় লক্ষ্য করো, গ্রহণ করার পর খ কি করবে? ডেটাটা আবার পাঠাবে কার কাছে? ওয়াইয়ের কাছে। তার মানে ক্ষয়ের ডেটাটা গ্রহণ এবং প্রেরণের মাঝে একটা বিরতি আছে, অবশ্যই একটা বিরতির প্রয়োজন, কারণ বিরতি ছাড়া কখনোই খ এবং ক ডেটাটা পাঠাতে বা গ্রহণ করতে পারবে না। তার মানে এই সিস্টেমটাই আমরা দেখতেছি, ডেটাটা আসলে মূলতভাবে দুই দিকেই যাচ্ছে, কিন্তু মাঝে একটা বিরতি থাকবে। এই ধরনের যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে সাধারণত আমরা বলতে পারি হাফ ডুপ্লেক্স মোড। ওই জন্য এই চিত্রটাকে আমি বলবো যে হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স মোড। তা প্রিয় শিক্ষার্থী, এবার আমরা বলবো তৃতীয় নম্বরটা, যেটা হলো সাধারণত ফুল ডুপ্লেক্স মোড। আমরা হাফ ডুপ্লেক্স মোডে একটা বিষয় লক্ষ্য করেছি, হাফ ডুপ্লেক্স মোডে একটা বিষয় লক্ষ্য করেছি যে একটা নট ক নোট যখন খ নোটকে কোনো ডেটা দিত, অথবা খ নোট যখন ক নোটকে ডেটা দিত, এটা মাঝে একটা বিরতি ছিল। কিন্তু ফুল ডুপ্লেক্স মোড হাফ ডুপ্লেক্স মোডের মতোই, তবে এদের মাঝে প্রেরণ এবং গ্রহণের মাঝে একটা বিরতি ছিল, কিন্তু ফুল ডুপ্লেক্স মোডে কোনো বিরতি হবে না। কি হবে না? কোনো বিরতি হবে না। তার মানে যখন সে ডেটাটা পাঠাবে, গ্রহণ করবে, তখন সে ডেটাটা প্রেরণ করতে পারে। তার মানে যুগপৎভাবে কাজটা করে, মানে দুটা কাজ সে একভাবেই করতে পারে। সেই জন্য বলছে যে প্রেরক কোনো কম্পিউটার বা কোনো ডিভাইস প্রাপক কম্পিউটার বা ডিভাইসকে যখন ডেটা পাঠা এবং গ্রহণ করা, এই দুইটা কাজ যখন একসাথে সংগঠিত করতে পারে, এটাকে সাধারণত আমরা বলবো ফুল ডুপ্লেক্স মোড। তা বলছে যে আসলে এই সিস্টেমটা কোথায় হয়, এই সিস্টেমটা যে হয় কোথায় হয়, কোন ডিভাইসের মধ্যে সাধারণত এটা ঘটে থাকে। যেমন আমরা মোবাইল ফোনে অথবা টেলিফোনে যখন কথা বলবো, তখন সাধারণতভাবে দুটা কাজই আমরা একসাথে ঘটাতে পারি। দুটা কাজ সাধারণত আমরা একসাথে ঘটাতে পারি, প্রেরণ এবং গ্রহণ। প্রেরণ এবং গ্রহণ এই দুইটা কাজ সাধারণত একই সাথে সংগঠিত হতে পারে। এক্সাম্পল স্বরূপ
তোমার ফুল ডুপ্লেক্সের চিত্রটা মূলত ভাবে হাফ ডুপ্লেক্সের মতোই। যেমন এটা কনট, খ থেকে কোনো ডেটা খকে দিচ্ছে, খ সেটা গ্রহণ করবে এবং সাথে সাথেই প্রেরণ করবে। তার মানে গ্রহণ এবং প্রেরণের মাঝে কোনো সময় বিরতি থাকবে না। এই যে কোনো সময় যে বিরতি যে থাকবে না, এই সিস্টেমটাকে সাধারণত আমরা বলবো ফুল ডুপ্লেক্স মোড। ওই জন্য এই চিত্রটাকে আমরা বলতে পারি ফুল ডুপ্লেক্স মোড। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই আমার মনে হয় যে এই তিনটা বিষয় সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তা আমার কথা হলো যে আজকে আমি এই বিষয়টা ক্লাস নিলাম, ডেটা ট্রান্সমিশন মোড, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আশা করি তোমরা আমার এই ভিডিওটা দেখবা বা এই অনলাইনে ক্লাসটা তোমরা অবশ্যই দেখবা। আর এই করোনা কালে অবশ্যই তোমরা ঘরে থাকবে, বাইরে থাকবে না, কারণ সারা পৃথিবীতে যে মহামারী তার ধারাবাহিকতা আমাদের বাংলাদেশেও একই অবস্থা, দিন দিন করোনা বেড়ে চলেছে। তোমরা ওই জন্য ঘরে থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।